হাই এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো অনেক দিন পরে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন রেগুলার ব্লগ করা হয় না, তার কারণ অনেক রকম টুকটাক কাজ থাকে, তো তার জন্য আর ব্লগটা শ্যুট করা হয় না। তবুও আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে যতটা পারবো ততটাই শেয়ার করার। আর এখন একটুখানি কাঁচা সবজি বাজার করতে এসেছি আর সঙ্গে নিচ্ছি আলু। গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে। ভাত রান্না করব, ডাল করব, তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তোমরা সবাই জানো যে আমরা মুসুর ডাল খেতে বেশি ভালোবাসি। আর স্যান্ডি তো পেঁয়াজ রসুন ফোড়ন দিয়েই মুসুর ডালটা খেতে বেশি ভালোবাসে, কিন্তু আজকে আর পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করব না। তার কারণ আজকে রান্না করব হচ্ছে পটল চিংড়ি। এবার পটল চিংড়ির সঙ্গে পেঁয়াজ রসুন দিয়ে ডালটা মনে হয় না ভালো যাবে, তাই আজকে শুধুমাত্র কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করব। এবার দেখো, সব থেকে বাজে কাজ যেটা হলো, এই যে চিংড়ি মাছের পিঠের যে কালো যে অংশটা থাকে সেটা বাদ দিতে হবে। তো দোকান থেকে তো সবটাই ছাড়িয়ে নিয়ে চলে এসেছি, মানে পুরোটাই পরিষ্কার করা, কিন্তু এইটা তো আর দোকানের দাদা আমাকেই পরিষ্কার করে দেবে না। অগত্যা এটা আমাকে বাড়িতেই করতে হচ্ছে, বাট এটা করতে বড়ই বেশি খাটুনি। আমার একদমই ভালো লাগে না, যেহেতু মানে পার্টিকুলার একটা একটা করে পরিষ্কার করতে হয়, কিন্তু কিছু করার নেই, সবটাই পরিষ্কার করতে হবে। আর যতগুলো চিংড়ি মাছ আছে ভাবছি যে সবটাই আজকে রান্না করে নেব। এরপরে আবার সেই রেখে দিয়ে কবে করব না করব, স্যান্ডি খেতে চাইবে না বেশি দিনের মাছ, তাই আজকেই সবটা করে নেব। চিংড়ি মাছগুলো আগে হালকা একটু ভেজে নিলাম, না ভেজে একদম তরকারিতে দিলে আমরা কেউই খেতে পারি না। আর এবার পটলগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে।
তরকারিটা রান্না করতে করতে সবাই আমাকে ফোন করে ফেলেছে, তাই আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবুও তোমরা সবাই জানো যে পটল চিংড়ি কীভাবে রান্না হয়, আমিও সেইভাবেই করেছি। তা আমি চলে এসেছি মায়ের কাছে। আসার সময় স্যান্ডি আমাকে একগাল ভাত খাওয়ালো, বলছে দুপুরবেলা যাবি, না খেয়ে যাবি, বাড়ির বউ। আবার একগালই খেয়েছি আমি, কারণ আমার লিপস্টিক উঠে যেত বলে। ও খেয়ে বললো যে পটল চিংড়িটা খুব ভালো হয়েছে। বাপি আসছে, মা বলছে তুই বাপির আসায় বসে থাকলে এখন 5টা বেজে যাবে। কানারে কানারে বলে যাচ্ছে খাবো। এমন ভাত দিয়েছে, ভাত বেশি দিয়েছে। বলছে কি যে দাঁড়া আমি তোকে খাইয়ে দিচ্ছি। এবার চেপে চেপে খাওয়াবে। যখন স্কুল কলেজে যেতাম তখন আর আমি করতাম। খুব মজা পাচ্ছে আজকে, আবার অনেকদিন পর পেয়েছে আমাকে। হ্যাঁ শুধু দেখেছি। হ্যাঁ এটা কি করেছো তুমি? আরে এটা পা দিয়ে খুলতে বারবার বিরক্ত লাগবে, ঢাকা দেওয়া থাকবে। এক্স্যাক্টলি, আমি এটা জানি, আমি ওই জন্যই জানো নিইনি এটা। আমি কিনেছি, কিনে কিন্তু তার সব খুলে ফেলেছি। ভীষণ অসুবিধা হয় এটাতে, কারণ তারপরে আবার এটা পরিষ্কার করার যখন ব্যাপার থাকে না, তুমি ওটা খুলে রাখতে পারবে না। কি করেছি বলতে খুলে ফেলেছি। আর তাও এইটা কেনার দরকার কি ছিল? তুমি এমনি বালতি কিনে নিতে পারতে। এটা ভালো তুমি যা করেছো এটার ভালো কিছু নেই। ভালো কি করে খুলেছো গো? আমি তো দেখেছি যখন লাগাচ্ছিল, এবার দেখে সেটা ও এটা এরকম ভাবে খোলাই বিক্রি হয়? ও আচ্ছা আচ্ছা, ভালো ছিল কালারটা। হ্যাঁ ভালো করেছো। এটা কোনো কাজে দেবে না ওইভাবে, কারণ সব সময় ওই পা দিয়ে খোলা এ করাটা খুব অসুবিধা হয়। ভালো করেছো। মায়ের সঙ্গে এত গল্প করি এসে থেকে যে সোনাদেরকে দেখানোই হয় না তোমাদের। আর ওরা তো জানোই সবাই ম্যাচিং করে ড্রেস পরে, আর কি সুন্দর দেখো মালা পরেও বসে আছে। আর আজকে আমাদের ডিনারে হলো লুচি, চানা মশলা আর সিমুই, এই সবটাই এনেছি মায়ের থেকে। তাহলে চলো আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।